মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির আজকের নিবেদন ব্যতিক্রমী সন্ধ্যা, ঈশ্বর এক খোঁজ। অনুষ্ঠান শুরু হয়েছে বেশ কিছুক্ষণ, উদ্বোধনী সঙ্গীত, তারপরে আপনারা শিল্পী দেবাশিস ধরের সেতারের সুরমূর্ছনা শুনলেন। সঙ্গতকার ছিলেন রূপকুমার বন্দ্যোপাধ্যায়। দুজন শিল্পীকেই আমরা আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। সুরের আলাপের পর সঙ্গের আলাপচারিতা, তার সঙ্গ সান্নিধ্যের জন্য আমরা দূর দূরান্ত থেকে আজকের এই বহরমপুর প্রেক্ষাগৃহে রবীন্দ্র সদনে এসে উপস্থিত হয়েছি। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির আজকের নিবেদন ঈশ্বর এক খোঁজ আজকের অনুষ্ঠানে যিনি আলোচক বক্তা, যার জন্য আমরা এসেছি, আমরা পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজকে অনুষ্ঠানে স্বাগত জানাবো, আহ্বান জানাবো। আমাদের প্রত্যেকের একটা নিজস্ব নিজের মতো করে মানসিক পরিচয় আছে, আমরা নিজস্ব একটা পরিচিতি বহন করি। আমাদের মধ্যে অনেকেই আছেন এখানে হয়তো যারা মনে করেন যে তারা ঈশ্বর বিশ্বাসী, বা অনেকে থাকবেন যারা মনে করেন যে তারা ঈশ্বর বিশ্বাস করেন না। এই বিশ্বাসীদের মধ্যেও নানা রকম ভেদ থাকে, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিভিন্ন মার্গ থাকে, যোগ, জ্ঞান, প্রেম, এই সমস্ত কিছু। সেই সঙ্গে অনেকেই থাকবেন যারা এই ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্ব নিয়ে খুব বেশি মাথা ঘামান না। তাদের দায়বদ্ধতা শিল্পের প্রতি, অর্থাৎ তারা শিল্পের মধ্যেই আপন আত্মপরিচয় খুঁজে নিয়েছেন। কেউ নাটক, অভিনয়, চিত্রশিল্প, সাহিত্য, সঙ্গীত, যা কিছু আছে নানা প্রকরণে। আবার এখানে অনেকেই থাকবেন যারা হয়তো আছেন যারা খেলাধুলো ভালোবাসেন, খেলাধুলোর খবরাখবর রাখেন। আবার কেউ কেউ থাকবেন যারা ইতিহাস সন্ধিৎসু, ইতিহাসের পাঠক, প্রকৃত ইতিহাস জানতে চান। সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে রূপরস গন্ধ নিয়ে যে জগৎ, আমরা সেই জগতের অধিবাসী এবং সেই জগতের বাসিন্দা হিসেবে আমরা যে যে অবস্থায় আছি প্রত্যেকেই আমরা জয়দীপ মহারাজকে ভালোবাসি। আমরা তাকে পরম শ্রদ্ধায় আপন করে নিয়েছি, কারণ তিনিও এই জগতের যে বিবর্তন, যে বৈচিত্র্য, তাকে বরণ করে নিয়ে, তাকে আপন করে নিয়ে এই জগৎকে ভালোবাসেন, এই জগৎ থেকে উত্তরণের পথ দেখান এবং একটা সাধারণ জীবনকে সার্থকতায় নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে তিনি একজন, আমাদের মনে হয় তিনি একজন সার্থক মানুষ, একটা ব্যতিক্রমী মানুষ। আজকে তার সান্নিধ্য আমরা পেয়েছি। আপনাদের মনে হতে পারে যে প্রেক্ষাগৃহে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন কেন, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি এরকম একটা উদ্যোগ নিয়েছে কেন। এর একটা কারণও আছে, সেটা হচ্ছে ধর্ম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে আপনারা দেখবেন যে এক ধরনের বেহিসেবি গণপ্রচার মতো চলছে। ধর্মের অনুষঙ্গগুলো অনেক বেশি জটিল, কঠিন, নিরস, যুক্তিহীন হিসেবে প্রতিপন্ন হচ্ছে। একটা সমস্ত ক্ষেত্রেই আমরা একটা হুজুগ, একটা ধর্মীয় হুজুগ দেখতে পাচ্ছি এবং সেটা সমাজকে গ্রাস করে নিচ্ছে। কিন্তু যুগপুরুষ স্বামী পরমানন্দ এবং তার সুযোগ উত্তরসূরি প্রণম্য জয়দীপ মহারাজ ধর্মকে এই নিগড় থেকে মুক্ত করেছেন। সাধারণ জীবনের চলা উত্তরণের কলা তারা শিখিয়েছেন। যে যেমন অবস্থায় আছে সেই অবস্থা থেকে তার জীবনে চলা শুরু হতে পারে, এটা আমরা তার কাছে শিখেছি। সুতরাং এই সহজ যে জীবন ধর্ম, সেইটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। এবার আমরা সরাসরি মহারাজের কাছে ফিরে যাব। মহারাজ, প্রথমে আবার প্রণাম জানাই আপনাকে। সেটা হচ্ছে এই ঈশ্বর নিয়ে আমাদের একটা ধারণা আছে ছোটোবেলা থেকে যে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি জগৎ চালাচ্ছেন, তিনি আমাদের পাপ পুণ্যের হিসেব রাখছেন। এবার অনেকেই আছেন যারা একেশ্বরবাদী বা নিরাকারবাদী, তারাও মোটামুটি পরমপিতা সম্পর্কে এরকম ধারণা রাখেন। আবার এরকমও দেখা যায় যে যারা সেকুলার,
ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু একটা কোথাও মনে করেন যে এই যে জগৎ, সেই জগৎকে কোনো একটা প্রিন্সিপাল, একটা কিছু চালাচ্ছে। তো সেই জায়গা থেকে, এই ধারণা থেকে আমরা বড় হয়েছি। যে হঠাৎ করে অনুষ্ঠানের আমরা নামকরণ সবাই দেখলাম যে ঈশ্বর এক খোঁজ। তখন আমাদের স্বাভাবিকভাবে মনে হয়েছে এটা কি ঈশ্বরের একটা নতুন সংজ্ঞা, এবং সেই সঙ্গে আমরা তো এই যে ধারণা, অর্থাৎ কোটি কোটি আলোকবর্ষ দূরে ঈশ্বর আছেন, সেখান থেকে বেরিয়ে হঠাৎ করে কি আমাদের মহারাজ ঈশ্বরকে খুঁজতে বেরোতে হবে? আচ্ছা, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। উমেশ, তোমাকে ধন্যবাদ। এই গুরু মহারাজ, আমাদের যিনি গুরু মহারাজ স্বামী পরমানন্দ, তিনি এই কথাটা খুব বলতেন, ঈশ্বর এক খোঁজ। আর বলতেন জীবন এক যাত্রা পূর্ণতার পথে। এটা তখন আমাদের মনের মধ্যে একটা নতুন আবহ তৈরি করে দিল, যে কোনো দাঁড়িয়ে পড়া নয়, কোনো ফিক্সড লোকেশন নয়, কোনো শেষ অ্যাড্রেস নয়, এই চলা এবং এক খোঁজ। তার আগে ঈশ্বর নিয়ে সংজ্ঞা ঠিক কেউ দিতে পারেননি। নিরাকার বলছেন, কেউ সাকার বলছেন, কেউ রূপ বলছেন, কেউ অরূপ বলছেন, কেউ পুরুষ বলছেন, কেউ মা বলছেন ঈশ্বরকে। কিন্তু ঈশ্বরীয় যে সংজ্ঞা, সেরকমভাবে কোনো শাস্ত্রেই সেভাবে তেমনভাবে কিছু নেই। উপনিষদে বলছে জৈক্ষতে সুঈশ্বরাহা, অর্থাৎ যিনি ঈক্ষণ করেন, যিনি দেখেন, যিনি রূপ দেন, যিনি প্রকাশিত করেন, সমস্ত কল্পনার যিনি কল্পনাকারী, সমস্ত রূপের যিনি রূপক সৃষ্টি করছেন, যিনি পেছনে যা কিছু স্ট্যাটিক দ্রষ্টা নিমিত্ত হয়ে, সাক্ষী সত্তা হয়ে যিনি চৈতন্য স্বরূপ দেখে যাচ্ছেন, তিনি ঈশ্বর। কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা বোধ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। এগুলোকে খুব ভালো ভালো শুনতে লাগছে, এইটুকুই। কিন্তু যখন উনি বলছেন যে ঈশ্বর এক খোঁজ, তো এটা সবার জন্য হয়ে যাচ্ছে। যে যা কিছু আছে সেটাকে ধরে নিয়ে আমি কি শান্তি পাবো না কি অশান্তি পাবো, যে ঈশ্বর আছেন, ওকে, ব্যাস মিটে গেল। আমার আর কিছু করণীয় নেই, সব কিছুই আবার আমি ভাগ্যে দোহাই দিতে পারবো। ঈশ্বরকে আমি সবসময় গালমন্দ করতে পারবো, আমার বাসনা মতন এই জগৎটাকে আমি পাচ্ছি না বলে। অথবা তিনি নেই, আমি সারা জীবনে এই নেই 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 করে সবাইকে ব্যস্ত করে তুলব। দেখবেন যারা নাস্তিক, তারা সারা জীবন আমি নাস্তিক এই প্রতিপন্ন করতে করতে তাদের সারা জীবনটা কেটে গেল। অর্থাৎ সারা জীবন তারা ঈশ্বরের কথাই কিন্তু বলে গেল, তিনি নেই, তিনি নেই। যেখানে যেখানে ঈশ্বর আরাধনা হয়, উপাসনা হয়, সেখানে সেখানে তারা চলে যায় তিনি নেই বলার জন্য। যুক্তিবাদীরা 24 ঘন্টা ঈশ্বর চিন্তা করে, ভক্তরা অত করতে পারে না যত যুক্তিবাদীরা করে ঈশ্বর চিন্তা, কারণ নেই বলার জন্য। ভূত নেই, সারাক্ষণ তারা ভূতের চিন্তা করছে নেই নেই বলে। খোঁজা নেই, এটা ঋষিদের ভাব, যেটা গুরু মহারাজের মুখে আমরা শুনলাম। তাও ঋষিরাও ঠিক এইভাবে স্পষ্ট করে বলেননি কিন্তু, যে ঈশ্বর এক খোঁজ। খুঁজতে 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 একদিন তোমার মধ্যে ঈশ্বরত্ব জাগতে শুরু করে, এটাই গুরু মহারাজের হচ্ছে ইঙ্গিত। কোথাও থেকে তিনি প্রকট হয়ে সামনে এসে এই দেখ আমি আছি, দেখলি প্রমাণ পেলি, এইটা করতে আসেন না। একদিন তোমার আমার মধ্যে আমার ঈশ্বরত্ব জাগতে শুরু করে। এই যে একটু আগে আপনারা
সেতার শুনলেন। সুন্দর আমরা সেতার এবং তার সঙ্গে সঙ্গত আমরা শুনলাম, উপভোগ করলাম, আস্বাদন করলাম। এই রাগ রাগিনী কোত্থেকে এসেছে? এই ভারতবর্ষের যে প্রাচীন যে পরম্পরা, এই রাগ রাগিনী এখনও সেতার বাজছে আমাদের আবহ হয়ে, কোত্থেকে এসেছে রাগ রাগিনী? ত্যাগীদের কাছ থেকে এসেছে, ঋষিদের কাছ থেকে এসেছে, শৈবদের কাছ থেকে এসেছে, নির্জন তপস্বীদের কাছ থেকে এসেছে। সুরের মধ্যে যে সুর অশ্রুত, ঈশ্বরের সেই সুরকে ধরার জন্য যে সাধনা, তার মধ্যে থেকে এসেছে এই সুর, এই রাগ রাগিনী। আমাদের ভারতবর্ষ হচ্ছে খোঁজার দেশ, ল্যান্ড অফ সিকার্স। আমরা ভারতীয়রা নট বিলিভার্স। বাদবাকি যে সেমেটিক কালচার, সেখানে জাস্ট বিলিফ, কোনো সিকিং নেই। ছোট বড় করছি না, যা ফ্যাক্ট আমি সেটাই বলছি। সেখানে কোনো সিকিং নেই, বিলিফ, বিশ্বাস। তিনি আছেন, এটা বিশ্বাস করো। এবার তিনি এই বলে গেছেন, শাস্ত্রে তাই বলা হচ্ছে, মানো, মেনে চলো, না মানলে পাপ, নরক, মানলে পুণ্য, স্বর্গ, একদম ব্র্যাকেট করা আছে, খোঁজ নেই। একদিন তুমি কোনো একটা পথে হেঁটে হেঁটে চলতে 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 একদিন তুমি একটা কিছু খুঁজে পাবে, তুমি নিজেকেই খুঁজে পাবে, তোমার অরূপ রতনকে খুঁজে পাবে, এইটা নেই। সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে সেতার কেন বা সুর কেন? এখনও আমি বলবো যে আমাদের দেশ ভারতবর্ষ ঋষিদের দেশ। আমরা চিরকাল ছোটোবেলা থেকে তাই শুনে এসেছি, দেবভূমি, ঋষিদের দেশ। এখন হঠাৎ যদি আমি বলি যে ভারতবর্ষ এখন আজকের ভারতবর্ষ ঋষিদের দেশ, অনেকেরই মনে হবে না না, আমরা তো এখন বেশ ইউরোপিয়ানদের মতন হয়ে যাচ্ছি। আমাদের রাজনীতি, আমাদের ডেমোক্রেসি, আমাদের পার্লামেন্টারি সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সম্পর্ক, বিবাহ, ডিভোর্স, সব কিছুই বেশ ওদের মতন হয়ে যাচ্ছে। তো এগুলো সাময়িক। যেগুলো আসলে আমরা মাতৃদুগ্ধের মতন পান করে যাচ্ছি, এই যে সেতারের সুর, আমাদের যে নৃত্যকলা, প্রত্যেকটা প্রাচীন, ভারতনাট্যম থেকে, কথাকলি থেকে, মণিপুরি থেকে যত নৃত্যকলা, এই সবগুলো হয়েছে কিভাবে? তাকে খোঁজার চেষ্টা হয়েছে, সেই পরম সত্যকে জানার চেষ্টা হয়েছে। সেই পরম সত্যের কি কোনো সুর আছে? তার কি কোনো তাল আছে? তার কি কোনো ছন্দ আছে? তার কি কোনো শব্দ আছে? তার কি কোনো ব্যাকরণ আছে? তার কি কোনো অলঙ্কার আছে? তার কি কোনো সংখ্যা আছে? আমরা সংখ্যা দিয়ে যখন খুঁজেছি, গণিত দিয়ে, অঙ্ক দিয়ে, সংখ্যা দিয়ে যখন খুঁজেছি, তখন সাংখ্য দর্শন এসেছে। আমরা যখন খুঁজেছি, এক্সপ্লোর করেছি, যে কোনো শিল্পীকে, যে কোনো মানে ধ্রুপদী সঙ্গীতের শিল্পীকে জিজ্ঞাসা করুন আপনি যে এই সুর কি করছে আসলে। সে শিল্পী কিন্তু বলবে এই সুর একটা কিছু খুঁজছে, এক্সপ্লোর করছে। তাই একজন প্রকৃত শিল্পী যখন একই রাগ আরেকদিন বাজাতে বসেন, সেটা আবার অন্যরকম হয়ে যায়। আবার আরেকদিন বাজাতে বসেন, আবার অন্যরকম হয়ে যায়। কারণ তিনি কোনো মুখস্থ কিছু ঢালছেন না, মেন ছাঁচটাকে রেখে প্রত্যেকবারই তিনি সেই সুরের পারে যা আছে, সেই গানের পারে যা আছে, সেই শ্রুতির পারে যা আছে, তাকে খুঁজছেন। এইভাবেই ঋষিরা নিজের অন্তরে যখন ডুব দিয়েছেন, গভীরে জীবনের পরম সত্যকে খোঁজার চেষ্টা করেছেন, করতে করতে তাদের মধ্যে থেকে যে শব্দ বেরিয়ে এসেছে, তাকে বলা হয় উচ্চারণ। সেটা কোনো মেসেজ নয়, সেটা কোনো টিচিং নয়, সেটা কোনো নীতিবাক্য নয়, উচ্চারণ। তখনই তাকে আমরা বলেছি বেদ, বেদান্ত, ভগবদ্গীতা, উপনিষদ, স্বামী শিষ্য সংবাদ, রামকৃষ্ণ কথামৃত, যাই হোক না কেন, সব ভেতর থেকে
উদ্গীত হয়েছে। উদ্গীতের কথাটার মধ্যে গীত রয়েছে, গান রয়েছে, সুর রয়েছে। তাদের নিজেদের উপলব্ধি তারা ব্যক্ত করার চেষ্টা করেছেন খুঁজতে খুঁজতে। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে বিশ্ববাসী, আমরা সবাই সেই অমৃতের সন্তান, যা অবিনাশী, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, যার পতন নেই। আমরা সেই অবিনাশী পরম চৈতন্যের সন্তান। এটা কোনো টিচিং নয়, এটা বললাম, আজ থেকে এটা মেনে চলবে, বুঝলে, যেন ব্যতিক্রম না হয়। রোজ 108 বার করে লিখবে শৃণ্বন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, তা নয়। এটা উচ্চারণ, গভীর এক উপলব্ধির, একটা আনন্দের উচ্ছ্বাস। আমরা যেমন হঠাৎ আনন্দ পেলে বাহ বলে উঠি না, কোনো মেসেজ দেওয়ার জন্য নয়, বা দারুণ, অসাধারণ বলে উঠি। খুঁজতে 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 তাদের যে উপলব্ধি, তাদের যে বোধ, তাদের যে অনুভূতির, তার উচ্চারণ। তার থেকেই আমাদের যাবতীয় দর্শন, যাবতীয় সাহিত্য, যাবতীয় কাব্য, যাবতীয় সঙ্গীত, যাবতীয় শিক্ষা, যাবতীয় বিদ্যা, সব কিছু এই খোঁজ থেকে এসেছে। যখন আমরা খুঁজতে বন্ধ করে দিই, যখন আমরা আর খুঁজি না ঈশ্বরকে, নিজের মধ্যে, নিজের বৃত্তির মধ্যে, নিজের কাজের মধ্যে, নিজের সম্পর্কের মধ্যে, আমরা যখন ঈশ্বরকে আর খুঁজি না, যখন আমরা শুধু আমাদের ইন্দ্রিয়গুলোকে খুঁজি বা ইন্দ্রিয়ের পরিতৃপ্তিকে খুঁজি, তখন আমরা আটকে যাই। তখন সেটা রিলিজিয়ান হয়ে যায়। তখন সেটা এক ধরনের আমাদের মন গড়া, তৈরি করা এক ঈশ্বর আমরা আমরা রূপ তৈরি করে ফেলি। তৈরি করা ঈশ্বর, এটা আমাদের তৈরি করা। আমাদের নিজেদের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালকে তখন আমি আটকে দিয়েছি, থমকিয়ে দিয়েছি। আবার যখন বন্ধন খুলব, মতবাদের বন্ধন, নিয়মের বন্ধন, মানা না মানার বন্ধন, আবার যখন সেগুলো শিথিল করব, তখন আবার সেই পোটেনশিয়ালটা বাড়তে আরম্ভ করবে। যেমন আমরা সেই বড় বড় সেই বট গাছ, অশ্বত্থ গাছ বনসাই করে টবে পুঁতি না, অর্থাৎ তার যে বিরাট হয়ে ওঠার পোটেনশিয়াল, তাকে আমরা আটকে দিই ছোট্ট একটা জায়গার মধ্যে। এর মধ্যেই তুই তোর রূপ রসগন্ধ যা দেবার দিয়ে যা, আমরা এটা এনজয় করব। আমাদের ভাবতে ভালো লাগছে যে কি বিরাট একটা জিনিস, সম্ভাবনাকে আমরা আমাদের ঘরের মধ্যে একটা শৌখিন বস্তু করে রাখতে পারি। দেখ, ধর্ম যখন তাই হয়ে যায়, ঈশ্বর বুদ্ধি যখন এইভাবে সংক্ষিপ্ত হয়ে যায়, কখন হয়? তখন রিলিজিয়ান হয়, তখন ডগমা হয়, অর্থাৎ মতবাদ, তখন গোঁড়ামি হয়। তখন রিলিজিয়ান নিয়ে আমরা সাম্প্রদায়িকতা, মারামারি, তর্ক, ঝগড়া, ভাঙাভাঙি, লুটপাট এসব আরম্ভ করি। বা আমার মতটাই শ্রেষ্ঠ, তোমার মতটাই নিকৃষ্ট, আমার গুরু শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমারটা নিকৃষ্ট, এইগুলো করতে আমরা আরম্ভ করি। তুমি যাই করো না কেন, তোমার মধ্যে যদি একটা খোঁজ থাকে, এই যে উমেশ তুমি একটু আগে বলছিলে যে সাকারবাদী, সেকুলারবাদী, নিরাকারবাদী, এত রকমের বাদী, কোনো প্রবলেম নেই, কোনো বাদী হওয়াটা কোনো সমস্যা নয়। কিন্তু সেই বাদটা নিয়ে তুমি এগোচ্ছ তো, তুমি খুঁজছো তো, ব্যাস, যা খুঁজছো সেটা কিন্তু কোনো বাদ নয়, সেটা বোধ। তুমি বাদকে আশ্রয় করতে পারো যে তিনি সাকারবাদী, তার একটা রূপ আছে, গুড, কোনো সমস্যা নেই, আছে তো, তুমি নিজেই তো তার একটা রূপ, আমরা সবাই তো তার রূপ, আছে তো, সেটাকেই ধরে থাকো। কিন্তু জানবে এই রূপে আটকে থাকার জন্য কিন্তু আমি রূপকে সামনে আনিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু সারা জীবন ভবতারিণীর মূর্তির সামনে নিজেকে আটকে রাখেননি। নির্বিকল্প সমাধির পর, তারপর যখন তন্ত্র সাধনা যখন তিনি কমপ্লিট করলেন এবং তার কাছে ভক্তরা আসতে আরম্ভ করলো, তারপর তিনি খুব বেশি আর মন্দিরে যেতেন না।
দরকার হতো না। তিনি বলতেন এই খোলটার মধ্যেই, যাকে মা বলি এই খোলটার মধ্যেই আছে। এই যে উত্তরণ হয়ে গেল, এই যে তিনি শুধুমাত্র আর মন্দিরে ওইখানেই মা আছেন, এই জায়গাতে আটকে থাকলেন না, এইখানেই তার সার্থকতা। শুরু করেছিলেন সেইটা দিয়ে। অতএব এইটা দিয়ে শুরুর একটা পয়েন্ট হয়ে থাকে যে আমি একটা বাদী, সাকার হোক নিরাকার হোক, ভক্তি হোক, জ্ঞান হোক, ক্রিয়া হোক, যাই হোক, আমি একটা বাদী, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে আমি খুঁজছি কি না, সেই বাদটাকে নিয়েই আমি সেই চরম সত্যে যাওয়ার চেষ্টা করছি কি না, সেই বাদ আমার একটা পথ হয়ে উঠছে কি না, সেই মত, যত মত ততবার ঠাকুর বলেছেন না, সেই মত একটা পথ হয়ে উঠছে কি না, নাকি শুধু মত হয়েই থাকছে। আমি তখন নিজেই একটা মতবাদের আচার্য হয়ে উঠছি, সবাইকে জ্ঞান দিচ্ছি, আর্টিকেল লিখছি, আর নিজের মতটা 50টা লোকের ওপর চাপিয়ে দিয়ে দল গঠন করার চেষ্টা করছি। এইটা যাতে না হয়, তাই জন্যই গুরু মহারাজের, স্বামী পরমানন্দ, তার এই সরলভাবে বলা সংজ্ঞা, যার বিরাট একটা বিস্তৃতি, ঈশ্বর এক খোঁজ, যে যে অবস্থাতেই আছে সেখান থেকে খোঁজো, নিজের মধ্যেই খোঁজো, সবচেয়ে সহজ জায়গা। আমরা তো সবচেয়ে বেশি অ্যাটাচ নিজের সাথে, নিজের মধ্যে খোঁজো। নিজের, যারা লেখো লেখার মধ্যে খোঁজো, যারা ছবি আঁকো ছবির মধ্যে খোঁজো, যারা গান করো গানের মধ্যে খোঁজো, যারা পড়াশোনা ভালোবাসে পড়াশোনার মধ্যে খোঁজো, যারা খেলাধুলো ভালোবাসে খেলাধুলোর মধ্যে খোঁজো, যারা নাটক থিয়েটার ভালোবাসে তার মধ্যে খোঁজো, তাকে খোঁজো। ইন্ডিভিজুয়ালি তোমার একটা যাত্রা হবে, কালেকটিভলি আস্তে আস্তে সমাজ উন্নত শিল্পকর্ম পাবে, উৎকর্ষতা দেখা যাবে। সিনেমা হোক, থিয়েটার হোক, নৃত্য হোক, গীত হোক, সব কিছুর মধ্যে একটা উৎকর্ষতা পেতে শুরু করবে তখন। এইভাবেই আমাদের সমাজ এক সময় এত অসাধারণ অসাধারণ সৃষ্টি হয়েছে আমাদের সমাজে। বিদ্যা সৃষ্টি হয়েছে, শিক্ষার সৃষ্টি হয়েছে, সঙ্গীতের সৃষ্টি হয়েছে, সংস্কৃতির সৃষ্টি হয়েছে, ভাষার সৃষ্টি হয়েছে। কেন? কারণ এই সমস্ত বৃত্তির মধ্যে দিয়ে ঋষিরা, মানুষ তাকে খুঁজেছে। আর খোঁজাতে কোনো ছোঁয়াছুঁয়ি অচ্ছুত কিছু রাখিনি। এটা দ্বিতীয় পয়েন্ট আমার। এরকম আপনি আর কোনো দেশে পাবেন না যে একটা পাথরের টুকরো ভগবান হতে পারে আমাদের কাছে। এটা অন্যরা চমকে যায় বিদেশ থেকে এসে। শিবলিঙ্গ কি একটা, ওদের কাছে একটা পাথরের টুকরো মাত্র। নারায়ণশিলা কি একটা পাথরের টুকরো মাত্র। ওরা অবাক হয়ে যায় কি কত সহজে আমাদের জীবনে জল, নদী মা হয়ে যায়, পরম পবিত্র মা হয়ে যায়। কেন? আমরা চান করতে করতে, সাঁতার কাটতে কাটতে, নদীকে আশ্রয় করে আমরা তাকে খুঁজেছি, পাহাড়কে আশ্রয় করে আমরা তাকে খুঁজেছি। তাই প্রত্যেকটা হিমালয়ের প্রত্যেকটা পাহাড়ের একটা করে দৈব নাম আছে। সেই অঞ্চলের স্থানীয় মানুষেরা সেই পাহাড়কে পুজো করে, সেই পাহাড়কে জ্যান্ত মনে করে, সেই পাহাড়ের কাছে মানত চায়, মানত দেয়। সেখানে গিয়ে নদী, নালা, বৃক্ষ, পাথর, নুড়ি, সমুদ্র, সূর্য, চন্দ্র, সমস্ত কিছুর মধ্যে আমরা তাকে খুঁজেছি, তাকে পেয়েছি। আর সেখানে বিশ্বাসটা কি বলুন তো? বিশ্বাসটা কোনো ফাইনাল সিদ্ধান্ত নয়, বিশ্বাসটা একটা পথ। এই টেবিলের ওপরেই ধরুন এই ফুল গাছ, ফুলদানিটা রয়েছে। সত্যি সত্যি যদি আমরা হলে সবাই মিলে আজকে বিশ্বাস করতে আরম্ভ করি যে এই ফুলদানিটা একটা বিশেষ শক্তিশালী কিছু, এর মধ্যে দিয়ে একটা বিশেষ শক্তি আছে, এ আমাদের সকল দুরাগ্রহ দূর করে দেবে, আমাদের সকল সমস্যার সমাধান করে দেবে, আমাদের সবাইকে ভালো রাখবে, আমাদের সবাইকে শান্তি দেবে। এই বিশ্বাসটা যদি মন প্রাণ থেকে করে যদি আমরা সবাই প্রণাম করি, 3-4 দিন করার পরে সত্যি সত্যি একটা কিন্তু ওই বিশ্বাসের শক্তির কিন্তু একটা পুঞ্জীভূত ভাইব্রেশন এটাকে ঘিরতে আরম্ভ করবে। যত মানুষ সহজ সরল নিষ্কপট বিশ্বাসে এই ফুলদানিটার কাছে প্রার্থনা করবে
এবং মনে মনে ওই মহিমাটাকে সত্যি সত্যি তাকে প্রদান করবে, এইটার মধ্যে তখন সত্যি সত্যি দেখা যাবে একটা শক্তি আসছে। সত্যি সত্যি এর কাছে এসে বসে কিছুক্ষণ ধ্যান করলে একটা শক্তি পাওয়া যাচ্ছে, সত্যি সত্যি অনেক দুরাগ্রহ কেটে যাচ্ছে, সত্যি সত্যি অনেক সমস্যা মিটে যাচ্ছে, এটা হতে আরম্ভ করবে। এইটাই হচ্ছে খোঁজ। এইভাবেই ভারতবর্ষ তাকে খুঁজেছে, নিজের শক্তিতে খুঁজেছে। ভবতারিণীর মন্দিরের ওই বিগ্রহটা চিন্ময় হয়ে গেলেন কিসের শক্তিতে? মন্দিরের শক্তিতে, রাসমণির শক্তিতে, যে শিল্পী ওই মূর্তি তৈরি করেছিলেন তার শক্তিতে, নাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তির শক্তিতে, তার নিঃস্বার্থ সমর্পণের শক্তিতে, 100% বিশ্বাসের শক্তিতে? তাহলে এই এমন এক বিশ্বাস, যে বিশ্বাসটা আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার জন্য নয়, যে এই ফুলদানিটা একটা বিশেষ মিরাকুলাস কোনো শক্তির অধিকারী, এটা আমি খুব বিশ্বাস করি, তোমাকেও করতে হবে, নাহলে গর্দান কেটে দেবো একদম, এইটার জন্য নয়। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, এটাকে বলা হয় পার্সোনাল গড। এইটাই সবার গড, কোনো দরকার নেই। সবার গডকে একটাই গড হতে হবে, দরকার নেই। এটা আমার পার্সোনাল গড। ফাইনালি সেই আলটিমেট গডকে পাওয়ার জন্য এ আমার হাত ধরবে। আমি আদিভৌতিক আমার সমস্যার সমাধান করছি একে দিয়ে, একদিন এই আদিভৌতিক থেকে আমাকে আদিদৈবিক এবং আধ্যাত্মিক এই দিকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে তারপর একটা সময় আসবে যখন আর আমার দরকার নেই ফুল গাছটাকে বা এই ফুলদানিটাকে, কারণ তখন নিজের মধ্যে সব কিছুর মধ্যে সেই পরম ঈশ্বরকে বোধ করতে পারবো। সুতরাং এই ফুলদানিটার দিকে আমরা যখন তাকিয়ে আমাদের এক্ষুনি একটা খোঁজ শুরু হতে পারে। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে, প্রত্যেকটা বৃত্তিতে ঈশ্বরকে আমরা খুঁজেছি। তাই আমাদের দেশে এত ঋষি মুনি, অবতার, সাধু, সন্ন্যাসী এত খুঁজছে সবাই, এবং সেই খোঁজাতে একটা আনন্দ আছে। খুঁজতে খুঁজতে পেলাম না বলে কেউ বিলাপ করছেন না। আনন্দটা কিসের আনন্দ? নিজের মধ্যেই রূপান্তর হচ্ছে তার আনন্দ। রূপান্তরটা হচ্ছে নিজের মধ্যে। সবাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, মহাকুম্ভতে এত সাধু সন্ন্যাসী, এত রকম পরম্পরা, এত রকম সম্প্রদায়। কেউ কি ডিপ্রেশনে ভুগছে? না তো। কেউ কি সাইকো ড্রাগস খাচ্ছে? না তো। খুঁজছেন সবাই তার মতন করে, নিজের স্টাইলে, নিজের ভঙ্গিতে, নিজের পরম্পরাতে, নিজের পথে, নিজের গুরু নির্দেশিত ভাব নিয়ে খুঁজছেন তারা। সেই খোঁজাতেই তারা মহান। তারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেই খোঁজাতে। তাই তারা সাধু, সন্ন্যাসী, ঋষি ইত্যাদি। তাই জন্যে এই কথাটা, এই অনুষ্ঠানের নামটাও আমরা এটাই দিয়েছি, যে বুঝতে হবে যে আসলে ঈশ্বর সংজ্ঞাটা কি আমাদের কাছে। এবং গুরু মহারাজের যে এই যে কথা, ঈশ্বর এক খোঁজ, এর ব্যাপ্তিটা বুঝতে হবে। এটাকে প্র্যাকটিক্যাল করতে হবে আমাদের জীবনে। আমাদের মধ্যে একটা ফাঁকি দেওয়া ব্যাপার আছে, যে কিছু তেমন না করে যদি কিছু পাওয়া যায়। তো সবসময় দেখবেন এই আধুনিক যুগের যাদের আমরা মহাপুরুষ বলি, ভগবান বলি, অবতার বলি, তারা কিন্তু বলছেন একটু কিছু কর। ঠাকুর বলছেন, আমি 16 টাং করেছি, তোরা অন্তত 1 টাং কর। তোরা 1 পা এগিয়ে আয়, আমি 9 পা এগিয়ে আসবো। অর্থাৎ অন্তত একটু ব্যাকুলও হও। তাকে জানতে চাই, তাকে বুঝতে চাই, নিজের মধ্যে সেই সম্ভাবনা, সেই পোটেনশিয়ালকে জাগাতে চাই। এই চাইটাও অন্তত কয়েকবার বলো, সেটাও তিনি শুনছেন। সব চাইয়েরই জবাব দিতে দিতে তো আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি, তাই না? সেই চাই,
আমি ঘর চাই, আমি সংসার চাই, আমি অর্থ চাই, আমি চাকরি চাই, আমি ডিগ্রি চাই, এই চাই চাই করতে করতেই তো আমাদের পেট পাচ্ছি, অনেকটাই পাচ্ছি, কিন্তু তাও সেই চরম তৃপ্তি, চরম শান্তি, চরম আনন্দ সেটাও তো চাই। সেই কথাগুলো আমরা খুব একটা কিন্তু বলি না, দেখবেন। ভাবলে মনে হয় যে আমি কেন একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা, উদ্ধৃতি কমার মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতা চাইছি। যদি জিজ্ঞেস করি কেন চাইছি, তাহলে একটু স্বাধীন হব। কেমন ধরনের স্বাধীন, তাতে কি হবে? আর কোটা এগোতে পারছি না। আসলে যে আনন্দ চাইছি, আসলে যে তৃপ্তি চাইছি, আসলে যে নিরন্তর এক শান্তির আভাস চাইছি, আসলে নিজেকে ফুটিয়ে তুলতে চাইছি, যেমন একটা ফুল চায় আদবোজ অবস্থায় নিজেকে ফুটিয়ে তুলতে, আসলে যে ফুটিয়ে তুলতে চাইছি সেটা মুখে বলতে পারছি না। সেইটা বললেই বুঝতে পারবো যেটা আমার বাইরের কিছু থেকে তো আসবে না, তো এটা তো আমার মধ্যে জাগ্রত হওয়ার অপেক্ষায় আছে, আমার অপেক্ষায় আছে সেই ফুলটা। সে দ্বিদল পদ্মই হোক বা সহস্রদল পদ্মই হোক, সেই ফুল তো আমার অপেক্ষায় আছে। চাকরির অপেক্ষায় তো নেই, ব্যবসার অপেক্ষায় তো নেই, লাভের অপেক্ষায় তো নেই। সেখানে তো সুখের সাথে সাথে দুঃখ নিতে হবে, শুভর সাথে সাথে অশুভ নিতে হবে, ভালোর সাথে সাথে মন্দ নিতে হবে। তো এই যাতে আমরা একটুখানি এই আমাদের মনোজগতে অন্তর্মুখে, আমরা বলি অন্তর্মুখ, অন্তরের দিকে যাতে আমরা একটু মুখটা ফেরাই, তাই জন্যে ঠাকুর বলেছিলেন যে আমি 16 টাং করেছি, তোর 1 টাং কর। তাই জন্যে গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলেছিলেন ঈশ্বর এক খোঁজ, খোঁজো তাকে। হ্যাঁ, মন্দিরে, মসজিদে, আশ্রমে, মঠে, সাধুসঙ্গে, এখানেও খোঁজো। আজকে আমরা এখানে জড়ো হয়েছি কেন? আমরা খুঁজছি তাকে। আমরা এই জীবনের মধ্যে যে জীবনটা আমরা যাপন করছি, যে ভাবনার মধ্যে রয়েছি, যে বিচারের মধ্যে রয়েছি, যে অভ্যাসগুলোর মধ্যে রয়েছি, তার মধ্যে থেকে কি করলে আর একটু সহজে, আর একটু সরলভাবে তার পথটা পাওয়া যায়, এগোনোর পথটা পাওয়া যায়, সেটা খুঁজতেই আমরা জড়ো হচ্ছি। আমিও খুঁজছি। প্রতিটি ঈশ্বরকেন্দ্রিক আলোচনা বা সৎসঙ্গের মধ্যে আমি তাকেই খুঁজি। এইভাবে আমাদের যদি প্রত্যেকটা কাজের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজি, যখন রান্না করছি, যখন খেতে দিচ্ছি, যখন খেতে বসছি, যখন মানুষের সাথে কথা বলছি, সব কিছুর মধ্যে যদি মনে করি এই সময়টাকে ব্যবহার করে ঈশ্বরকে খুঁজি, সেই পরমকে খুঁজি, সেই চরমকে খুঁজি, তাহলে কি হবে? ঈশ্বর প্রকট হবেন কি হবেন না সেটা পরের কথা, আমার মধ্যে রূপান্তর হবে। আমার মধ্যে তখন জৈবিক থেকে দৈবিক রূপান্তর হতে আরম্ভ করবে। সেই আবিষ্কারের এক অনাবিল আনন্দ আছে। তখন বুঝতে পারা যাবে এই যে আমরা মুখে বলি ঈশ্বরত্ব জাগে, সাধারণ মানুষের মধ্যেই জাগে। কেউ ঈশ্বর হয়ে আসে না, না আমরা এই মুহূর্তে কেউ ঈশ্বর নই এখানে, কিন্তু ঈশ্বরত্বের সম্ভাবনায় বলীয়ান। আমরা সবাই জীব ভাবনাতেই রয়েছি। কি খাবো, কটা বাজলো, কি রাত্রিবেলা কি করব, কালকে সকালে কি কাজ আছে, এই ভাবনাতেই আমরা রয়েছি। আমাদের খুব একটা বিস্তৃত ব্যাপক কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই। কিন্তু এই আমার মধ্যেই ওই তুচ্ছ তুচ্ছ বৃত্তিগুলোকে অতিক্রম করে, সেই লেয়ারগুলোকে অতিক্রম করলেই এক ঈশ্বরীয় সত্তা রয়েছে। তাকে খোঁজা মানে হচ্ছে ওই লেয়ারগুলোকে কাটতে 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 একটু নিজের মধ্যে ডুব দেওয়া, যাতে আমরা সেই ডুবটা দিই, যাতে আমরা আরেকটু সাধনমুখী হই। শুধু ভজনমুখী নয়, শুধু প্রশংসামুখী নই,
আহা আমার গুরু কত ভালো, আহা আমাদের আশ্রমটা কত ভালো, আহা আমাদের ধর্ম কত ভালো, আহা আমাদের মতবাদ কি কত ভালো, এই স্তুতিমূলক নয়, তাতে করে খুব একটা এগোনো যায় না। আমার মধ্যেকার সম্ভাবনাটার জন্য একটা নিজের মধ্যে সামান্য হলেও খোঁজটা দরকার। আর খোঁজের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তখনই সেই মহিমাময়ের কৃপাবৃষ্টি হতে আরম্ভ করে। তাই আজকের অনুষ্ঠানটার নাম দিয়েছি ঈশ্বর এক খোঁজ। দারুণ মহারাজ, যার প্রত্যেকেই শুনলেন ঈশ্বর এক খোঁজ, গুরু মহারাজ স্বামী পরমানন্দের একটি কথা, সেইটা মহারাজ কি অসামান্যভাবে তুলে ধরলেন আমাদের সামনে। আমরা যে যে অবস্থায় আছি, যে বাদ নিয়ে আছি, সেখান থেকেই আমাদের বোধের দিকে উত্তীর্ণ হতে হবে এবং আমাদের যে সারাদিনের যাপন, সবসময়ের যাপন, সেটাকে কিভাবে ঈশ্বরময় করা যায়, আমাদের মধ্যে যে ঈশ্বরত্বের সম্ভাবনা, সেটা কিভাবে চরমে নিয়ে যাওয়া যায়, উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়া যায়, একটা সুন্দর স্বভাবের মানুষ হওয়া যায়, তার কথা মধ্যে আমরা পেয়েছি। আমরা মহারাজের কাছে দ্বিতীয় প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা কথা লিখেছিলেন যে জগতে আমাদের ধর্ম ছাড়া আর যা প্রতিষ্ঠিত ধর্ম আছে সেগুলো একজন বা কয়েকজন ধর্মপ্রবর্তকের জীবনের ওপর নির্ভরশীল। যেমন ধরা যাক, যিশুকে কেন্দ্র করে খ্রিস্ট ধর্ম, মোহাম্মদকে কেন্দ্র করে ইসলাম ধর্ম, বুদ্ধকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্ম, জিনদের কেন্দ্র করে জৈন ধর্ম। এরপরে স্বামী বিবেকানন্দ বলছেন যে এই সমস্ত মহাপুরুষেরা বা এই সমস্ত মহাপুরুষেরা অতীতকালে সত্যিই ছিলেন কি না, এ সম্পর্কে যদি ঐতিহাসিক সমর্থন কখনো দুর্বল প্রমাণিত হয়, তাহলে এই সমস্ত ধর্মের সৌধ ভেঙে পড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপর স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা এই বিপদ এড়াতে পেরেছি কারণ আমাদের ধর্ম প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি বিশেষের ওপর নয়, তত্ত্বের ওপরে। এখন মহারাজের কাছে আমরা জানতে চাইব যে আমাদের যে ধর্মীয় আইকনগুলো রয়েছে, অর্থাৎ আমরা যেগুলো জানি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেবের কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এরা যে কথা বলেছেন, বা আমাদের ধর্ম কি এদের ওপর নির্ভরশীল, না এর বাইরে সনাতন বলে একটা তত্ত্ব আছে, এবং সেই সনাতন এবং হিন্দু, তারপরেও এখন বিস্তৃত রূপে হিন্দু থেকে আলাদা সনাতন, এরকম একটা বিতর্ক চলছে। এই জায়গাটার পরিষ্কার হওয়ার জন্য মহারাজের কাছে আমাদের দ্বিতীয় জিজ্ঞাসা। হ্যাঁ হ্যাঁ, স্বামী বিবেকানন্দের কথাটা খুবই তাৎপর্যপূর্ণ, যে কোনো ব্যক্তিবিশেষের উপর আমাদের ধর্ম নির্ভরশীল নয়। ঈশ্বর এক খোঁজ বলতে গিয়ে আমি কিছুটা উল্লেখ করেছি, ছুঁয়ে গেছি একটা কথা, যে অপৌরুষেয় বেদ, যে 4টি বেদ রয়েছে, যে বেদ হচ্ছে ভারতবর্ষের যে ধর্ম, তার মূল ভিত। এই সনাতন বা হিন্দু শব্দের নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, যে কনফিউশন রয়েছে, সেই মধ্যে দিয়ে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ খুব একটা যেতেন না। উনি বলতেন ভারতবর্ষের ধর্ম, সচেতনভাবেই বলতেন। দেখবি, আমি লক্ষ্য করে দেখবি, আমি সবসময় বলি ভারতবর্ষের ধর্ম। তার মানে এই নয় যে শুধু ভারতবর্ষের জন্য ধর্ম, তার মানে এই যে ভারতবর্ষের ভূমিতে যা প্রথম উচ্চারিত হয়েছিল, ভারতবর্ষ ভূমিতে যে সভ্যতার আলোক প্রথম উঠেছিল, ভারতবর্ষের ভূমিতে যেখানে এই মানব সংস্কৃতি বীজ বপন হয়েছিল, বিশ্ব মানব সংস্কৃতির বীজ বপন হয়েছিল, সেই ভূমি, সেই ভারতবর্ষ যে ধর্মের কথা বলেছে, অর্থাৎ তার ঋষিরা, তা অপৌরুষেয় মানে কোনো মানুষের তৈরি করা নয়, কোনো থিওলজি নয়, কোনো থিসিস নয়, কোনো ইন্টেলেকচুয়াল ডিসকোর্স নয়। অর্থাৎ আমি খুব ভাবলাম, খুব চিন্তা ভাবনা করলাম, দেখি তো অমুক সায়েন্টিস্ট কি বলেছে, তমুক পণ্ডিত কি বলেছেন, তমুক সাধু কি বলেছেন, তমুক গুরুরা কি বলছেন, আচ্ছা করে আমি সিদ্ধান্তে এলাম, অনেক অঙ্ক করে, অনেক যুক্তি দিয়ে মিলিয়ে, যে সর্বম স্খলিদং ব্রহ্ম, এই আমি সিদ্ধান্তে, ব্যাস এটা লিখলাম। আমি
ডিস্ট্রিবিউট করতে আরম্ভ করলাম, ছাত্রদের মুখস্থ করতে বললাম, বললাম পরীক্ষায় দিবি এটা, লিখবি এটা, এইটা নয়, অপৌরুষেয়। অর্থাৎ সেই বেদের জ্ঞান ছিল, কোথায় ছিল? অ্যাটমসফিয়ারে ছিল, সৃষ্টির মধ্যে নিহিত ছিল। আরও যুগ এসেছে, হাজার হাজার বার কল্পান্তর হয়েছে, কতবার সত্যযুগ এসেছে, কতবার ত্রেতা যুগ এসেছে, কতবার ঋষিরা এসেছেন, কতবার শ্রীরামচন্দ্র এসেছেন। নিহিত, সৃষ্টিতে চিরকাল নিহিত হয়ে আছে এই পরম জ্ঞান। এই মুহূর্তে ধরা যাক যদি 5-6টা পরমাণু বিস্ফোরণ ঘটে আর পুরো পৃথিবীর সমস্ত জীব জন্তু মানুষ টানুষ সব নিশ্চিহ্ন হয়ে যায়, তাও এই জ্ঞানটি থাকবে। কিন্তু সেই জ্ঞানের প্রকাশক কেউ থাকবে না, সেই জ্ঞানকে ব্যক্ত করার জন্য কেউ থাকবে না, সেই জ্ঞানকে শ্রবণ করার জন্য কেউ থাকবে না, কিন্তু জ্ঞান থাকবে। এইভাবেই যেভাবে আপনারা পেয়েছেন সেইভাবেই থাকবে, ওই মন্ত্রগুলোই থাকবে, ওই ব্যাকরণটাই থাকবে, ওই মেট্রিকটাই থাকবে। এতটাই সত্য এটা, এর মধ্যে এটা একটু অতিরঞ্জিত নয়। এটা এর অনেক প্রমাণ অনেকে করে দেখিয়েছেন, একদম নিরক্ষর। কোনোদিন সে সংস্কৃত মন্ত্র বলতে পারে না, তার মধ্যে দিয়ে বেদ উচ্চারণ আরম্ভ হয়েছে এবং বেদের ভাষ্যমন টিকা করতে তিনি আরম্ভ করেছেন, এরকম হয়েছে। সেই জ্ঞান যা থাকবে অপেক্ষা করবে পাত্রের জন্য। যখনই আবার কোনো প্রাণী সে যদি আবার বিবর্তন হতে হতে মানুষ আসে, সেই মানুষ যদি কোনোদিন সে স্থির হয়, স্থির হয়ে নিজের চেতনাকে স্তব্ধ করে সে যদি অন্তর্মুখী হয়, তাহলে আবার তার মধ্যে সেই অপৌরুষীয় বেদের জ্ঞান উদ্গীত হতে পারে। তাই জন্যেই এটা কোনো ধর্মমত নয়, তাই জন্যেই এটা সনাতন। খুব জাগতিক অর্থে যেমন যদি আমরা বলি, প্রতিদিন আমাদের সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কোনো মত নয়। পশ্চিমে অস্ত হয়, এটা কোনো মত নয়, সনাতন। শিশু একদিন বালক হয়, বালক একদিন কিশোর হয়, এটা কোনো মত নয়, এটা আমি আপনি সবাই জানি, এটা সনাতন। বয়ঃসন্ধিকাল আসে, শরীর পাল্টায়, এটা কোনো মত নয়, এটা জীবনের আমাদের একদম আদিভৌতিক জীবনের নিত্য সনাতন এই ঘটনাগুলো, এর কোনো ব্যতিক্রম নেই। যদি ব্যতিক্রম হয় তাহলে আমরা তাকে বলি এটা মহামায়ের একটা খেলা, একটা বিকার, একটা কোনো জেনেটিক রোগ, এটা বিশেষ কোনো সমস্যা, বা এটা একটা এক্সেপশন, এটা একটা ব্যতিক্রম, এটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আমরা বলি। ঠিক তেমনই সর্বম স্খলিদং ব্রহ্ম, এটা কোনো মতবাদ নয়। সেই অর্থে ভারতবর্ষের ধর্মকে সনাতন বলা হয়। সনাতন মানে যা নিত্য শাশ্বত, যা গতকালও সত্যি ছিল, গতকাল বলতে 50,000 বছর হতে পারে, গতকাল বলতে কয়েক যুগ আগে হতে পারে, লক্ষাধিক বছর আগেকার হতে পারে, কৃষ্ণের সময় হতে পারে, শ্রীরামচন্দ্রের সময় হতে পারে, বশিষ্ঠের সময় হতে পারে, হরিশ্চন্দ্রের সময় হতে পারে, যা বর্তমানেও একই কথা, একই সত্য, পাল্টায়নি। আমরা খুব জড়বাদী হয়ে গেছি, আমরা খুব সায়েন্টিফিক হয়ে গেছি, আমরা খুব র্যাশনালিস্ট হয়ে গেছি, যুক্তিবাদী হয়ে গেছি, তাতে কিছুই পাল্টায়নি, পাল্টাবেও না। আমরা খুব নাস্তিক হয়ে গেছি, আমরা ভগবানের কাছ থেকে সরে গেছি, তাতেও এই সত্যটা পাল্টায় না। ঠিক যেমন আমি যতই নাস্তিক হয়ে যাই না কেন, ধরা যাক আমি যতই শিশু বিরোধী হই, আমি ধরা যাক খুব শিশু বিরোধী, শিশু দেখলে আমার রক্ত মাথায় উঠে যায়, মানে মেরে দিই, ঠেলে ফেলে দিই, সেই শিশু শিশুই থাকবে, সে একদিন সত্যি সত্যি বালক হবে, আমি না চাইলেও। সেই বালক একদিন সত্যি সত্যি কিশোর হবে, আমি না চাইলেও। সে একদিন বড় হবে, সে একদিন অনেক কথা বলবে, অনেক জ্ঞান দেবে,
যে আমতা আমতা করে সে তোতলাতো, সে এখন অনেক জ্ঞান দেবে। আমি চাই বা না চাই কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তাহলে এই হচ্ছে সনাতন। এবার আরেকটা কথা আছে, আমি একদম একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছেন বৌদ্ধ ধর্মের কথা, ঠিকই বলেছেন, কিন্তু আমি একটু অন্য দিকে যাচ্ছি, যে বৌদ্ধ ধর্ম কী অর্থে একটা আলাদা করে নাম দিতে হবে বৌদ্ধ ধর্ম? বুদ্ধের যে আন্দোলন, সে তো আমাদের সনাতন সমাজেরই একটা আন্দোলন, সে তো ভারতবর্ষেরই একটা রিফর্ম মুভমেন্ট, একটা সংস্কার আন্দোলন। আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে কি বলি যে বিবেকানন্দীয় মত বা বিবেকানন্দীয় ধর্ম? চৈতন্যদেবকে নিয়ে বলি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম রয়েছে, কিন্তু হিন্দু ধর্মের থেকে আলাদা করে বলি তাকে। কিন্তু এই যে করা হয়েছে, বুদ্ধ মানে বৌদ্ধ ধর্ম, জিন মানে জৈন ধর্ম, গুরু নানক মানে শিখ ধর্ম, এই যে আলাদা আলাদা করা হয়েছে, এটা একটা বিদেশিদের চক্রান্ত। বিদেশি শক্তি আসার আগে বৌদ্ধদের সাথে ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে অনেক তর্ক হতো, কিন্তু কেউ কখনো বলতো না যে দুটো আলাদা ধর্ম, একটা আরেকটা সংস্কার। আপনি দেখবেন যে সবসময় বলা আছে সব জায়গায় যে বুদ্ধ বেদ বিরোধী ছিলেন। আমাকে আজ পর্যন্ত একজনে কেউ দেখাতে পারিনি কোথাও বুদ্ধ বলছেন নিজে যে আমি বেদের বিরোধ করছি। বেদে রয়েছে জ্ঞানকাণ্ড, বেদের কর্মকাণ্ড রয়েছে। কর্মকাণ্ড মানে হচ্ছে আচার অনুষ্ঠান, যা কিছু কর্মকাণ্ড, আর জ্ঞানকাণ্ড মানে যা শ্রুতি পরম্পরা। যে একটু আগে বলছিলাম অপুরুষেয়, যা যে জ্ঞান সনাতন। বুদ্ধ তো সেই বেদেরই কথা বলছেন সহজ ভাষায়, মানুষের ভাষায়, সংস্কৃতর ঘেরাটপ থেকে বেরিয়ে এসে, যাতে সাধারণ মানুষ এটা গ্রহণ করতে পারেন। সংস্কারকরা তাই করেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো তাই করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তো কোনো সংস্কৃত বলতেই শোনেনি, অথচ তিনি একটা সাধারণদের নিয়ে একটা বিরাট তিনি আন্দোলনের হোতা হয়েছেন। এমন অনেক উদাহরণ আছে যেখানে ভগবান বুদ্ধ বৃহদারণ্যক উপনিষদ থেকে পাঠ করে করে তিনি তার শিষ্যদের শেখাচ্ছেন, ক্লাস দিচ্ছেন। বৃহদারণ্যক উপনিষদ থেকে পাঠ করে করে তিনি মাঝে মাঝে শ্রীরামচন্দ্রের চরিত্র নিয়ে বিশ্লেষণ করছেন। তিনি নিজেকে বলছেন যে তিনি রাম। তিনি নিজে জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু ব্রাহ্মণ উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে তোমরা যদি ব্রাহ্মণ দেখতে চাও আমাকে দেখো। এই স্বভাবটা যেমন, তেমন একজন ব্রাহ্মণের হওয়া উচিত। তাই তিনি কোথায় আমাদের মূল সংস্কৃতি থেকে পৃথক? কি এই বুদ্ধ ধর্ম? যাতে করে আমাদের মধ্যে কিছু বিভেদ ঘটানো যায়, তাই এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু বিদেশিরা করেছে। এগুলো আমাদের দেশে নিহিত ছিল না। আমরা সবসময় বিদ্রোহকে আমন্ত্রণ করি, আমরা সবসময় বিদ্রোহকে স্বাগত জানাই, আমরা সবসময় বিদ্রোহকে আত্মসাৎ করি। ভগবান বুদ্ধের যদি আপনারা টিচিংস ফলো করেন, তার যে মেন তার যে শিক্ষা, 4টি আর্য সত্য তিনি বলেছেন, তার থেকে পরিত্রাণের উপায় তিনি বলেছেন, তার যে অষ্টাঙ্গ পথের কথা তিনি বলেছেন, সেগুলো যদি ফলো করেন দেখবেন এটাই আমাদের যোগের শিক্ষা, এটাই আমাদের বেদের শিক্ষা, এটাই আমাদের উপনিষদের শিক্ষা, এটাই আমাদের দর্শনের শিক্ষা। কিছুই আলাদা নয়। তিনি সহজ ভাষায়, সহজ শব্দে মানুষের কাছে সেগুলো পরিবেশন করেছেন। তিনি সঙ্গ করে তুলেছেন যাতে তার প্রচারিত যে ধ্যান ধারণা, দর্শন, সেটাতে চট করে হারিয়ে না যায়। তাই তিনি সঙ্গ করে তুলেছেন, অর্গানাইজেশন করেছেন, তিনি অনেক রিফর্ম করেছেন। কিন্তু তিনি কোনো কিছু থেকে বেরিয়ে যাননি, কোনো মত থেকে বেরিয়ে যাননি, কোনো পরম্পরা থেকে বেরিয়ে যাননি, কোনো সংস্কৃতি থেকে তিনি বেরিয়ে যাননি। এবং না বেরিয়ে গেছেন গুরু নানক। শিখ ধর্ম মোটেও হিন্দু ধর্মের থেকে আলাদা কিছু নয়। এগুলো সব তৈরি করা হয়েছে আমাদের ভাঙার জন্য। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এইবার আসছি যে
প্রবক্তার কথা, যে ধর্মের হয় প্রবক্তা, অর্থাৎ যখন কোনো মহাপুরুষ আসেন তিনি আবার নতুন ভাষায় সহজ সরলভাবে মানুষের সাথে কথা বলেন, তখন তিনি প্রবক্তা, অর্থাৎ যে দর্শন আছে, যে জ্ঞান রয়েছে তা তিনি বক্তা, সেটা তিনি মানুষের সামনে তুলে ধরেন। তার স্রষ্টা তিনি নন, ধর্মে কোনো স্রষ্টা হয় না। এইবার থার্ড কথাটা, যেটা ফাইনাল, আমি কথা বলে শেষ করব, যে কোনো মত নিয়ে, অর্থাৎ সে খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, সে কমিউনিস্ট হতে পারে, যে কোনো মত নিয়ে সে যদি এগোতে পারে তার সত্যের দিকে, যেমন নদী এগোয় সাগরের দিকে, তাহলে সে সনাতন, কোনো অসুবিধে নেই। আর তাই জন্যই বিবেকানন্দ বলেছিলেন, আমি পৃথিবীর যেখানে যাই সেখানে তো বেদান্তই দেখতে পাই। বেদান্ত মানে দ্বৈততা, অর্থাৎ ঈশ্বর এবং আমি, এটাই বেদান্ত। খর অক্ষর, দ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত। তা দ্বৈত বেদান্তই তো আমি সব জায়গায় দেখতে পাই। ইসলাম তো তাই, আল্লাহ আমি। খ্রিস্টান তো তাই, গড আমি। তাহলে তাদের রসায়নটা কি হবে? ভক্তির। এবার কোথাও হয়তো ভয়ের আছে, কিন্তু বেসিক্যালি ভক্তির। তাহলে উনি বলছেন, আমি যেখানেই পৃথিবীর যেখানেই যাই আমি বেদান্ত ছাড়া আর কিছু পাইনি। তাই তিনি বলছেন যে পৃথিবীর সকল ধর্মমত আসলে ভারতবর্ষ থেকেই নিয়েছে সব কিছু, মূল শিক্ষাগুলো। কিন্তু এবার যদি আমি ওই দ্বৈততা এবং বিশ্বাস এবং মতবাদে এবং গোঁড়ামিতে আটকে যাই, তখন আর আমি সনাতনে নেই। সনাতনের মধ্যে একটা চলা আছে, বারবার আমি চলার ওপর জোর দিচ্ছি। ঈশ্বর এক খোঁজ, জীবন এক যাত্রা, একটা চলা। সনাতন একটা চলা। সনাতন ধর্ম, ধর্ম 10 রকম, 5 রকম, 5টা 8টা 10টা ধর্ম হয় না। ধর্ম এক। কিসে এক? চলাতে এক। যেখানে একটা চলছে উঁচুর দিকে, ঊর্ধ্বের দিকে, উত্তরণের দিকে, বিবর্তনের দিকে, সম্পূর্ণতার দিকে, এটাই সনাতন। একটা গাছ লাগানোর পর কিছুটার পর যদি গাছটা আস্তে আস্তে বেটে হতে শুরু করে, সনাতন বিরোধী। গাছটা যদি একটু বা বেড়ে তার পোটেনশিয়াল অনুযায়ী না বাড়ে, তাহলে গাছটা সনাতনে আর নেই। নিশ্চয়ই মাটিতে কোনো সমস্যা, ভালো করে জল দেওয়া হয়নি, বা ভালো করে শুশ্রূষা পায়নি, সে সূর্যের আলো হয়তো পাচ্ছে না। ঠিক ঠিক সব কিছু পেলে গাছটা আরও বড় হবে। এটাই সনাতন। তো যে মতই, আমি যিশুকেই ভালোবাসি কি আল্লাহকেই ভালোবাসি, কি আমি শ্যামাচরণ লাহিড়ী মশাইকে ভালোবাসি, কি আমি কোনো দেবদেবীকে ভালোবাসি, সেটা বড় কথা নয়। আমি কাকে ভালোবাসি, আমি কাকে চাই, আমি কাকে বিশ্বাস করি, আমি এগোচ্ছি কি না আমার পূর্ণতার দিকে। যদি এগোই আমি সনাতনে আছি, যদি না এগোই তাহলে আমি সম্প্রদায়ের মধ্যে আটকে গেছি। এইটা বুঝতে হবে। 3 নম্বর কথা, শেষ কথা, যেটা আজকাল অনেক দেখি হিন্দুত্ববাদীরা বলছেন যে হিন্দু শব্দটা নাকি প্রাচীনকাল থেকে আছে, বেদ থেকে, বেদেই নাকি কয়েকবার আছে, আরও নাকি আছে, আমি জানি না, আমি হয়তো বেদ পড়িনি। তবে কমন সেন্স দিয়ে যেটা মনে হয়, যেটা আমরা গুরু মহারাজের কাছ থেকে শিখেছি, যে হিন্দু শব্দটা একটা অপভ্রংশ থেকে এসেছে। সিন্ধু কুশ পর্বতমালা যখন ক্রস করল গ্রিস দেশের সৈনিকরা আলেকজান্ডারের নেতৃত্বে, এবং সিন্ধু নদী পেরোতে হলো, ওরা স বলতে পারতো না, এখনও পারে না। ওদের উচ্চারণে, ওদের অ্যালফাবেটে স নেই, জ মনে একটা বিদঘুটার ব্যাপার আছে, যেখান থেকে সক্রেটিস নামগুলো এসেছে। ওদের ঠিক সটা নেই। তো পারতো না বলে ওরা সেটাকে হিন্দ বা হিন্দু বলতে আরম্ভ করলো। তারপরে ভারতবর্ষের বিপুল দেশে আলেকজান্ডার কোথাও তেমন যাননি। আলেকজান্ডার কেন, তার সৈন্যবাহিনী বা পরবর্তীকালে মেগাস্থেনিস এসেছিলেন আলেকজান্ডার আক্রমণের পর, তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন, কিন্তু এটা ব্র্যাকেটিং পড়ে গেল তারপর থেকে, যে ওই নদীর ওপারে যা কিছু সবই হিন্দ, এবং ধর্ম হিন্দু,
ভাষা হিন্দুস্তানি, এত এত ভাষা, তার মধ্যে সব হিন্দুস্তানি। একটা ছাঁচে পড়ে গেল পুরো পুরো ভারতবর্ষের এত বিপুল এবং বৈচিত্র্যপূর্ণ যে এক সংস্কৃতি, সেটা সম্পূর্ণ সেই ছাঁচে আটকে গেল। সেখান থেকে আস্তে আস্তে হিন্দু 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 হিন্দুইজমটা কমন হয়ে গেল। হিন্দুইজম কথাটা ইউরোপিয়ানরা বলতে আরম্ভ করলো। তার যে কী মানে ওরা জানে না। হিন্দুইজম মানে যে কী একটা ইউরোপিয়ানও জানে না। হিন্দুইজম মানেটা কি আমি নিশ্চিত করে বলতে পারি আপনারাও জানেন না। আমি এটুকু বলতে পারি আমি জানি না হিন্দুইজম মানেটা কি। কিছুই মানে নেই তার। ক্রিশ্চিয়ানিটি মানে আমরা জানি, বুঝতে পারি। ওই যেহেতু ওই যেটা স্বামী যেটা বলেছেন, তার একটাই গ্রন্থ, একজনই তার স্রষ্টা, একজনই প্রবক্তা। ক্রিশ্চিয়ানিটি কি আমরা বুঝতে পারি। এরকম যেগুলো ওয়ান ডাইমেনশনাল যেগুলো ধর্মীয় মত, জুডাইজম কি আমরা বুঝতে পারি। হিন্দুইজম এত দেবদেবী, এত অসংখ্য পরম্পরা, এত পূজা পদ্ধতি, এত যোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, কোনটা হিন্দুইজম? কোন গ্রন্থটা? বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত, তুলসীদাসের রামচরিতমানস? কোনটা? অটোবায়োগ্রাফি অফ এ যোগী, স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস, রামকৃষ্ণ কথামৃত? কোনটা হিন্দুইজম? কোনটা নয়? যখন আমি ইজম বলছি তখন আমি একটা আটকে দিচ্ছি তো, কিন্তু আটকাতে গিয়েও কোথাও তো আটকানোর কোথাও ছাপ দিতে পারছি না। এতে করে কি হচ্ছে জানেন তো? শব্দের পলিটিক্স আছে, শব্দের একটা দুর্গন্ধ আছে, শব্দের একটা চক্রান্ত আছে। এ সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো, অবশ্যই আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা গর্বিত হব, কিন্তু আমরা হব আমাদের বুদ্ধিতে, আমাদের আলোকে, অন্যের কাছ থেকে ধার করা আলোকে নয়। অন্যরা আমাদের হিন্দুইজম চাপিয়ে দিল আমাদের উপরে, আমরা বুঝে গেলাম করে তোমাদের ক্রিশ্চিয়ানিটির থেকে আমাদের হিন্দুইজম শ্রেষ্ঠ কিনা ঝগড়া করতে আমরা করলাম হোয়াটসঅ্যাপে। তা করলে কিন্তু হবে না। আমরা বুঝতে হবে যে আমরা হিন্দু, আমরা সনাতন, আমরা কি? আমরা একটা মহান প্রাচীন সংস্কৃতির উত্তরাধিকার। আমাদের কোনো ধর্মান্তকরণও নেই, জানেন তো? কারণ কোনোদিন আমি আজকে হিন্দু হলাম এটাই তো নেই আমাদের দেশে। তাই না, আজ থেকে হিন্দু থেকে বেরিয়ে গেলাম সেটাও নেই। আবার বেরিয়ে গিয়েছিলাম, এখন রাগ হয়েছে, নতুনরা আমাকে প্রথম প্রথম টাকা দিচ্ছিল, এখন আর দিচ্ছে না, এখন আবার ফিরে আসছি, সেটাও নেই। কোনো প্রস্থান বা আগমনের কোনো রাস্তা নেই। তুমি জন্মতেই সনাতনে আছো, তুমি জন্ম থেকেই সনাতনে আছো। তুমি সেই নামটা জানো কি জানো না, তুমি সেই শব্দটা ব্যবহার করো কি করো না, সেটা তোমার সমস্যা। তুমি একটি মাতৃগর্ভ থেকে বেরিয়েছো, এই সনাতন সত্যটা স্বীকার করো। তোমার মধ্যে একটা বিবর্তনের বীজ রয়েছে। তুমি একটা সামান্য মানুষ থেকে একটি মহামানব হওয়ার সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে। এই সম্ভাবনাটা যেদিন তুমি স্বীকার করবে তখন তুমি সনাতন। সে তুমি আল্লাহর নাম নাও কি গডের নাম নাও, এই ব্যাপারটা বুঝতে হবে, এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে। নিজেদের দৃষ্টিতে, নিজেদের কালচারে, নিজেদের সংস্কৃতিতে নিজেদের দিকে তাকাতে হবে, তাকিয়ে নিজেদের গর্বিত হতে হবে। এবং সেই গর্ব আরেকজনকে ছোট করে নয়, তাদের ওপর মায়া হতে পারে, করুণা হতে পারে যে তারা ঠিক ঠিক গাইডেন্স পাচ্ছে না, তারা ঠিক ঠিক গুরু পাচ্ছে না, কিন্তু তাদেরকে হিংসা করে বা বিদ্বেষে নয়। আর তাদের দেখানো যে ছবিটা, সেই ছবির সাথে নিজেকে জুড়তে হবে না। তারা একটা দস্তানা পাঠিয়ে দিচ্ছে, এই হচ্ছে হিন্দুইজম। সেই দস্তানার মধ্যে আমরা হাতটা ঢুকিয়ে মারামারি করতে আরম্ভ করছি, সেটা করে নয়। তাই জন্যে হিন্দু বা হিন্দু ধর্ম বা হিন্দুইজম, এটাতে তো জোর দেওয়া দরকার নেই। ধর্ম, আমি আমার সনাতন ধর্মে আছি কি না, ব্যাস। হ্যাঁ, মহারাজের কথা শুনলেই আমরা বুঝতে পারি যে কত গ্রন্থি মোচন হয়ে যায়, আমাদের কত বাদমুক্ত হতে সাহায্য করে। সনাতন অপৌরুষ, অর্থাৎ
মহারাজ বললেন যে অনেক যুগ গিয়েছে, কল্পান্তর হয়েছে, কিন্তু সনাতন সত্য থেকে গিয়েছে। আমরা যে যে মতে আছি, পথে আছি, সেইখান থেকে যখন সত্যের জন্য যাত্রা শুরু হচ্ছে সেটাই সনাতন। এবং কি অসাধারণভাবে তিনি হিন্দুত্ব বিষয়টি ব্যাখ্যা করলেন, যে এই যে সিন্ধুর এপারের অঞ্চলের মানুষ এবং আমাদের কিভাবে ষড়যন্ত্র করে আমাদের দমিয়ে রাখা হচ্ছে বা একটা নামকরণ করার চেষ্টা হচ্ছে, তার বাইরে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সম্ভাবনা, সেইটা নিয়ে যেন আমরা গর্ব করতে পারি এবং আমরা সচেতন থাকতে পারি।